অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে অংশ নেবেন। আর এসব বিষয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জামায়াতের বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, যেমনটি বলছিলাম, বৈঠকের বিষয় নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? লাইবা 6:30 নাগাদ এখানে মূলত বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। জামাত আমিরের নেতৃত্বে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এই বৈঠকে যুক্ত হবেন। এবং বৈঠকটি মূলত শুরুর পরেই আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই বৈঠকে সমসাময়িক যে ঘটনা রয়েছে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটের যে ঘটনাগুলো রয়েছে সেই প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে সারা দেশের রাজনৈতিক যে পরিস্থিতি অর্থাৎ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং বিভিন্ন স্থানে জামায়াতের নারী সমর্থক যারা রয়েছেন সেই নারী সমর্থকদের হেনস্থা সহ নানাবিধ ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে, সেই ঘটনাগুলো নিয়ে মূলত এখানে আলোচনা হতে পারে। সর্বোপরি যে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, আজকে নির্বাচন কমিশন ঘেরাও সহ এবং শেষ দিনের যে আপিল শুনানি হয়েছে সেই আপিল শুনানি পর্যন্ত জামায়াতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও মূলত এখানে আলোচনা হতে পারে। এবং সবথেকে বেশি যে আলোচনাটি গুরুত্ব পাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেহেতু ঘনিয়ে আসছে এবং আর মাত্র কয়েকদিন পরে মূলত প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এর মধ্যেও আইন শৃঙ্খলার যে অবনতি, বিভিন্ন স্থানে প্রার্থীদের মেরে ফেলা সহ নানাবিধ যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থাৎ সব কিছু মিলে যদি জানাতে চাই যে আজকের এই বৈঠকে সবথেকে বেশি যে আলোচনাটি প্রাধান্য পাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা হবে। লাইবা, এই ছিল আসলে আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক হওয়ার কথা রয়েছে আজ সন্ধ্যা 6:30 নাগাদ, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু আহমেদ।